চাকমা বিয়েতে আসা অতিথিদের কিভাবে আপ্যায়ন করা হয় এবং কি কি খাবার দাবার সর্বশেষ রান্না করে খাওয়া দাওয়া করানো হয়, তো এই ভিডিওটা আজকে আপনাদেরকে এখানে শেয়ার করব। আমাদের পাহাড়ি এলাকার গ্রামে কিন্তু একদম ভোর থেকে রান্না বান্না শুরু করা হয় এবং সকাল 10টা থেকে খাবার পরিবেশন করা হয়। তো দেখতে পাচ্ছেন মায়েরা খুব খুব তাড়াহুড়ো করে কে ভাতগুলো রান্না করে বাঁশের ঝুড়িতে রেখে দিছে। আর এদিকে তরকারিও রান্না করা শেষ। এটা শুকরের মাংস রান্না করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মেহমানগুলো চলে আসতেছে। তো এখন খাবারের পরিবেশ, আপনাদের প্যান্ডেল ঘুরে দেখাই। আমাদের পাহাড়ি এলাকার বিয়ের পরিবেশ আমি আপনাকে দেখাই। এটা খাবার দাবারের প্যান্ডেল গাইস। তো দেখতে পাচ্ছেন, তো গ্রামবাসী সবাই এসেছেন বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। এই যে, তো আমাকে দেখে ওরা খুবই খুশি, দূর দূরান্ত থেকে আসছে। তো আমি দেখাই কি দিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে গাইস। এই যে দেখুন, সবাই খাওয়া দাওয়া করছে। তবে এটা সবজি গন্ধ, কয়েক প্রকার সবজি মিক্স করে রান্না করা হয়েছে গাইস। এই যে দেখো, হ্যালো, কি দিয়ে খাওয়া দাওয়া করো? আমাদের চাকমাদের বিয়েতে স্পেশাল থাকে শুকরের মাংস। এই যে গাইস দেখা দে ভাইয়া, দেখ শুকরের হা ও সদি দেখ। এই যে দেখায় আপনাদেরকে, এই যে দেখো নিবত আছে এই দোল ওরে। এই যে দেখুন গাইস, সবারই প্রিয় শুকরের মাংস এখানে। এই যে দেখুন, দেখো লাল বাত, এটা মুরগির মাংস গাইস, একদম ঝাল ঝাল করে রান্না করা হয়েছে। এই যে দেখুন, এই সাইড একটু দেখায়, এদিকে খাওয়া দাওয়া চলতেছে। ওরে খুব নাকি টেস্ট হয়েছে। এই যে গাইস, এটা শুকরের মাংস। গাইস আমাদের চাকমা বিয়ে খাওয়া দাওয়া চলতেছে। তো দেখাই আপনাদেরকে কি কি আছে খাবার। ডাল আছে, তারপর এখানে আছে শুকরের মাংস, যেটা ছাড়া আমাদের চাকমা বিয়ে হয় না। তো এখানে আছে আর্যব্র, এই যে দেখুন, আর এটা দেশি মুরগির মাংস। এই জায়গায় খাওয়া দাওয়া চলতেছে। শুকরের হাতে শুকরের গোশত খাও। এই যে পরিবেশটা দেখাই আমি, ভেজিটেবল। তো গাইস, ভিডিও করার ফাঁকে ফাঁকে আমি আমার খাওয়া দাওয়া শেষ করলাম। তো বিয়ে বাড়ি রান্না বান্না খুবই মজা হয়েছে, খুবই দারুণ হয়েছে, একদম ঝাল ঝাল করে। তো ঝাল লেগেছিল মুখে, তাই আমরা ডাব খেতে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন এগুলো একদমই ফ্রি, যেগুলো বাজারে কিনতে গেলে 100 টাকার উপরে। তো আমরা সবাই মিলে আমার কাজিনরা ভাগিনেরা মিলে ডাব পেরে ধুমসে একদম মজা করে। কে কয়টা ডাব খাইছে কিন্তু মনে নাই। তো এই তো আমাদের বিয়েবাড়ির পরিবেশ আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় টাটা, বাই বাই।